হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। রানী, কোথায় গেলি মা? একটু সাজগোজ কর, আর কিছুক্ষণ পরেই তোর এসে যাবে। বড় ঠাম্মির চিৎকারে রানী মানে আমাদের রাজেন রানী ছাদ থেকে নেমে এলো। রাজেন রানী এ বাড়ির একমাত্র মেয়ে। এই নিয়ে তাকে প্রায় 10 জন ছেলেপক্ষ দেখতে এলো, কিন্তু প্রতিবারই পাত্রপক্ষ রানীর প্রশ্ন মানে জর্জরিত হয়ে একেবারে ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যায়। আসলে রানী এরকমই। ছোটবেলায় সে দেখেছে তার ছোট পিসির শুধুমাত্র রূপের চমক ছিল না বলে একের পর এক পাত্রপক্ষ তার পিসিকে বিয়ের বাজারে নাকচ করে দিয়েছে। সর্বগুণ সম্পন্না ছোট পিসি দিনের পর দিন পাত্রপক্ষের সামনে সঙের মতো সেজে বসত। পাত্রপক্ষ দেখতে আসার দিন সকালে ঠাকুমার নির্দেশে পিসিকে বেসন, হলুদ, মুলতানি মাটি, চন্দন কত কিছুরে যে প্রলেপ দেওয়া হতো ফর্সা সুন্দর দেখানোর উদ্দেশ্যে, তা ঠিক নেই। রানী তো সবসময় পিসির সঙ্গে সঙ্গে থাকতো, তাই কখনো কখনো ছোট্ট রানীও ওই প্রলেপ লাগাবে বলতো। তখন পিসি রানীকে আদর করে বলতো, এমন রানীর মতো রূপ নিয়ে জন্মেছিস তুই, তোর এসবের জন্য কখনো প্রয়োজন না হয়। তুই তো আমার রাজেন রানী। পিসি তার এই নামটা দিয়েছিল আদর করে। রানীর আজও মনে আছে, পিসিকে দেখতে এসে পাত্রপক্ষ কখনো হাঁটতে বলতো, আবার কখনো গান করতে বলতো, আবার কখনো বা চুল কতটা খুলে দেখাতে বলতো, কখনো বা মুখের উপর বলে দিত পিসির সৌন্দর্যের খামতি নিয়ে, যেন বাজার থেকে আলু পটল কিনছে দেখে দেখে যাচাই করে তারপর ভালো জিনিসটা কিনবে। এসব অবশ্য অনেক দিন আগের কথা, তখন তো রানী ছোট, কিন্তু এসব কথাই তার স্পষ্ট মনে আছে। ছোট পিসির সঙ্গে সঙ্গে সে থাকতো সব সময়। তারপর যখন বিয়ের বাজারে ছোট পিসিকে নাকচ করে দিত পাত্রপক্ষ, ছোট পিসি কান্নায় ভেঙে পড়তো, যেন কত বড় অপরাধী পিসি, তাকে পছন্দ হয়নি ওদের সেজন্য। ছোট্ট রানী তখন পিসিকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে না বুঝেই বলতো, তুমি কেঁদো না পিসি, তোমাকে কে কষ্ট দিয়েছে বলো, আমি তাকে মারব। দিনের পর দিন পাত্রপক্ষের সামনে অবহেলিত হওয়ার অপমান আত্মাভিমানী পিসি মন থেকে মেনে নিতে না পেরে একদিন তাই নিজেকেই শেষ করে দিয়েছিল, সব অপমানের অবসান ঘটিয়ে। বাড়ির সবাই সেদিন কান্নায় ভেঙে পড়লেও ছোট্ট রানী তার পিসির আসল কষ্টের কারণ কিছুটা হলেও বুঝতে পেরেছিল। আসলে মুখে আমরা যতই বলি একটা মেয়ের গুণই তার আসল পরিচয়, কিন্তু কার্যক্ষেত্রে আমাদের সমাজে এখনও পাত্রপক্ষ সবার আগে ঝাঁ চকচকে রূপের দিকে আকৃষ্ট হয়। রূপ নয় গুণ বড়, এসব শুধু কথার কথা। কটা পাত্রপাত্রীর বিজ্ঞাপনে এটা লেখা থাকে যে সুন্দরী নয় গুণী মেয়ে চাই। বেশিরভাগেরই তো চাহিদা হলো সুন্দরী, শিক্ষিতা, গৌরবর্ণা, গৃহকর্ম নিপুণা। এখন আবার তার সঙ্গে যুক্ত হয়েছে কর্মরতা হলে আপত্তি নেই। আর কি বাকি রইল, সেটাই তো বোধগম্য হচ্ছে না। সে যাই হোক, রাজেন রানীর জীবনের মুখ্য উদ্দেশ্যই ছিল তার আদরের পিসির উপর হওয়া প্রত্যেকটা অন্যায়ের উচিত জবাব দেওয়া। যে রূপের খোঁচা দিয়ে পিসিকে পাত্রপক্ষ প্রত্যাখ্যান করত দিনের পর দিন, সেই রূপকেই হাতিয়ার করে রাজেন রানী শিক্ষা দেবে পাত্রপক্ষদের। বলা ভালো সমাজে সেই সমস্ত মানুষদের যারা এখনও মেয়েদের পণ্য সামগ্রীর মতো ক্রয় করতে আসে বিয়ের বাজারে। প্রতিজ্ঞা করেছিল সে নিজের কাছেই তার পিসিকে অকালে হারানোর কষ্ট সে সমাজকে ফিরিয়ে দেবে দ্বিগুণভাবে। আর তাই তার সেদিনের পিসিকে দেওয়া সেই কথা আজ রানী ওরফে রাজেন রানী খুব ভালো করেই রাখছে। রূপে গুণে অনন্যা আপনাদের রানী, এ মেয়েকে পছন্দ না হলে আর কাকে পছন্দ হবে? কি যেন নাম বলছিলেন? রাজেন রানী। সত্যিই রাজেন রানী আপনাদের মেয়ে। অবশ্য আমাদের ছেলেও হেলাফেরা করার ছেলে না, সুদর্শন, সরকারি চাকরি করে, আর কি চাই। রানীর বাড়ির লোক তখন একে অপরের মুখ চাওয়াচাই করছে। তারা তো ভালো করেই জানে এরপর কি ঘটতে চলেছে তাদের সাথে। আর তাই পাত্রপক্ষ যখন বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা বলছিল, ঘরের মধ্যে তখনই তো বোমাটা ফাটিয়েছিল রানী। শুধুমাত্র আপনাদের পছন্দ হলেই তো আর বিয়ে ঠিক হয়ে যাবে না।
আপনাদের ছেলেকেও একদিন আনুন আমাদের বাড়িতে। আমি আগে দেখি আপনাদের ছেলের ব্র্যান্ডটা এই বিয়ের বাজারে। সেই ব্র্যান্ড আমাদের পছন্দ হয় কি না সেটা আগে যাচাই করে দেখি, তারপর তো বিয়ের দিনক্ষণ ঠিক হবে। সবসময় আপনারা পাত্রপক্ষরা নিজেদের মতামত জানিয়ে চলে যাবেন, তা কি করে হয়? আর তাছাড়া সুদর্শন আর সরকারি চাকরি করলেই যে আপনাদের ছেলে বিয়ের বাজারের জন্য একেবারে যোগ্য পাত্র, এরকম কেন ভাবছেন বলুন তো? মানুষ হিসাবে আপনার ছেলে কতটা যোগ্যতা আছে সেটাও তো আমাকে দেখতে হবে। রানীর এহেন মন্তব্যে পাত্রপক্ষ থতমত খেয়ে গেল। তারা তখন রানীদের বাড়ি থেকে তাদের আপ্যায়নের জন্য যে জল খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেটার সদ্গতি করতে ব্যস্ত হয়েছিল। কিন্তু রানীর কথায় তাদের মুখের খাবার গলা দিয়ে নামাতে পারছে না, নামাতে পারছে মুখ মুখ না মুখে ঢুকাতে পারছে, এরকম অবস্থার সম্মুখীন। কোনো রকমে গলাধঃকরণ করে তারা পালিয়ে বাঁচে। বাবা, এ মেয়ে তো তাদের বাড়িতে গিয়ে তাদের চরকি নাচ নাচিয়ে ছাড়বে, তার থেকে দরকার নেই বাবা সুন্দরী মেয়ের। সে যাত্রা তারা পালিয়ে বেঁচেছিল। আর রানী আবার পিসির অপমানের প্রতিশোধ নিতে পেরে যুদ্ধ জয়ের ভঙ্গিতে নিজের ঘরের দিকে পা বাড়িয়েছিল। এই হলো আমাদের রানী। পাত্রপক্ষ দেখতে আসা আর তাদের কথার প্রত্যুত্তরে রানী তাদের নাকাল করা, এসব দেখে শুনে রানীর বাড়ির লোকজনের বর্তমান অবস্থা বেশ শোচনীয়। রানী শুনেছে একদিন ওর মা বাবাকে বলেছিল, এরকম চলতে থাকলে মেয়ে তোমার সারা জীবন আইবুড়ো হয়ে ঘরে বসে থাকবে। এই ডানাকাটা বড়ির মতো রূপ নিয়েও কিছু হবে না। ওই যে কথায় আছে না, অতি বড় ঘরণীর না জোটে ঘর আর অতি বড় রূপসীর না জোটে বর। তোমার মেয়ের ক্ষেত্রেও সেটাই হতে চলছে। রানী তখন দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলেছে, তাহলে বিয়ে করব না মা? অত ভাবছো কেন তুমি? বিয়েটাই একটা মেয়ের জীবনের সব নাকি? আমি চাকরি করে তোমাদের সঙ্গেই থাকবো। মেয়ের উপর কপট রাগে রানীর মা গজগজ করতে করতে বলে তখন, সারা জীবন আমরা তোমার কাছে থাকবো না রানী, তখন কি হবে? জীবনে বেঁচে থাকার জন্য একটা অবলম্বনের দরকার হয় রানী, কেন বুঝতে পারছিস না তুই? অতীতের একটা ঘটনার জন্য তোর জীবনটা এভাবে নষ্ট করিস না রানী। অতীতের খারাপ স্মৃতি মন থেকে মুছে ফেলতে হয়। কিন্তু এত বোঝাবার পরও রানী নির্বিকার। একটা মেয়ে তার সৌন্দর্যহীনতার কারণে ছোট হয়ে নিজের আত্মগ্লানিতে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছিল, এটা রানী কী করে ভুলতে পারে? এরপর পাত্রপক্ষ যখন দেখতে এসে ওকে জিজ্ঞাসা করেছিল, রান্না বান্না ঘরের কাজকর্ম করতে পারো তো মা? রাজেন রানীর চটজলদি উত্তর, তাহলে তো দেখছি আপনারা ছেলের জন্য বউ না, কাজের লোক আর রান্নার লোক খুঁজতে বেরিয়েছেন। পাত্রপক্ষের মধ্যে ছেলের মাসি আমতা আমতা করে বলেছিল, কেন মা? ঘরের বউরাও তো রান্না বান্না ঘরের কাজ করে। রানীরও সপ্রতিভ উত্তর, সেটা জানতে চাইবার কি আছে? সাধারণ ঘরের মেয়েরা সবাই অল্প বিস্তর কাজ রান্নাবাড়া ছোটো থেকেই জানে। আর একটা কথা, আমাকে বিয়ে করতে গেলে আপনাদের ছেলেকেও ঘরের কাজ রান্নাবান্নায় ততটাই পটু হতে হবে যতটা আমি। সে যাত্রাতেও মেয়ের এরকম মুখে মুখে কথায় পাত্রপক্ষ পালিয়ে বেঁচেছিল। আসলে রানীর মনে ছোট থেকেই বিয়ে নিয়ে যে তিক্ততা অভিজ্ঞতা হয়েছে, তার পিসিকে দেখে সে অভিজ্ঞতা রানীকে প্রবল বিয়ে বিরোধী করে তুলেছিল। বিয়ে যদি এভাবে রূপের বিচারের উপর ভিত্তি করে হয়, পুরো ব্যাপারটাতেই মেয়েদের সব কিছুতে দক্ষ হতে হবে, এরকম মনোভাব নিয়ে, তাহলে দরকার নেই রানীর এই সামাজিক বন্ধনের। এর থেকে তো সে একাই ভালো। অতীতের কিছু বেদনার স্মৃতি আমাদের মনে খারাপ প্রভাব ফেলে, একথা সত্যি। কিন্তু সেই স্মৃতি থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। রাজেন রানী অবশ্য শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছিল, আর সেই সংসারের সে রাজেন রানীর মতোই সংসার করেছে বর্তমানে, রূপে নয় গুণেই হোক তোমার প্রকৃত পরিচয় মেয়ে। এরকম পরিবারেই রাজেন রানীর বিয়ে হয়েছে। সমাজের বিরুদ্ধে রাজেন রানীর এই প্রতিবাদ আপনারা কতটা সমর্থন করেন জানাতে ভুলবেন না কিন্তু। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।